দর্শক, পবিত্র ঈদুল আজহার যে উৎসব সেটি একদম মুসলমানদের দরজায় করা নাড়ছে। আর এই ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল জায়গায় একদম গ্রাম পর্যন্ত প্রান্তিক পর্যন্ত পশুর হাটগুলো এখন শেষ পর্যায়ে জমজমাট। এই জমজমাট পশুর হাটে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বৈরী আবহাওয়া। আমরা আজকের রয়েছি শরণখোলা উপজেলার বানিয়াখালী হাটে, যেখানে প্রচুর পরিমাণে গরু উঠেছে। আমরা আজকের ঘুরে দেখব এখানে গরুর দাম কেমন, বিক্রেতা ক্রেতা সহ ইজারাদার এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে দেখব যে এই হাট নিয়ে তাদের অভিব্যক্তি কি। আমরা দর্শক এখানে যিনি এই হাটের ইজারাদার রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আপনি তো হাটের ইজারাদার, এই হাটে আনতে বা এই হাটের যারা আসছে বিক্রেতা তাদের ক্ষেত্রে কি কোনো চাঁদা বা এরকম কোনো এলিগেশন এখন পর্যন্ত? না, এরকম কোনো আসে না। আর গরু বিক্রেতা বা ক্রেতা কেমন দেখছেন, উপস্থিতি কেমন দেখছেন, ভবিষ্যতে বাড়বে কি? ভবিষ্যতে বাড়বে, কিন্তু খুব ভালো, এমনি কোনো সমস্যাই না, ভালোই হইতেছে। আপনিও তো এটার সাথে জড়িত আছেন, গরুর হাট কেমন দেখছেন, গতবারের তুলনায় দাম কেমন দেখছেন? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই এনটিভিকে এত আজকের এই লাইভের মাধ্যমে বাজারটাকে তুলে ধরার জন্য। এটা মোরেলগঞ্জের বানিয়াখালী, মোরেলগঞ্জ শরণখোলার সর্ববৃহৎ গরুর বাজার। এখানে হাজারো গরু আসছে এবং ক্রেতা বিক্রেতা সমাগম ইনশাল্লাহ খুবই ভালো। প্রতি বছরের ন্যায় এবছরে আমরা আয়োজন করেছি। এখানের গরু খুব তাদের সাধ্যের মধ্যেই গরু ক্রয় বিক্রয় হচ্ছে এবং সর্বোপরি আমরা যে গরুর যে ইজারা সে থেকে আমরা অন্তপক্ষে সবার থেকে কমে মাত্র যত লক্ষ টাকায় গরু কিনুক না কেন মাত্র 800 টাকা খাজনা রাখতেছি, এবং যত হাজার টাকায় ছাগল কিনুক মাত্র 200 টাকা খাজনা। এবং সর্বোপরি আমাদের উপস্থিতি খুবই ভালো এবং ক্রেতা বিক্রেতা আলহামদুলিল্লাহ গত বছরের চেয়ে আরও ভালো। দর্শক, যেমনটা শুনছিলেন আমাদের সাথে আমরা আরও একজন এই বাজার ব্যবসায়ী সভাপতিকে পেয়েছি। আমরা তার অভিব্যক্তি শুনবো যে এই হাট যে এখানে হচ্ছে কেমন উপস্থিতি দেখছেন এবং এই হাটের ক্ষেত্রে কোনো চাঁদা বা অন্য কোনো এলিগেশন আছে কিনা। আসসালামু আলাইকুম। এনটিভির সাংবাদিক ভাইদেরকে আমাদের বাজারে আসার জন্য আমরা বাজার ব্যবসায়ী ও ইজারাদারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাজার অনেক পুরানো বাজার। এই শরণখোলা মোড়গঞ্জের মধ্যে এই বানিয়াখালী বাজার ঐতিহ্যবাহী গরুর বাজার। আমাদের বাজারে সবসময়ই গরুর খাজনা কেনাবেচা এগুলো সবই সীমিত নেওয়া হয়, কিন্তু ওই ফ্যাসিস্ট হাসিনার আমলে যে দুর্নীতিটা হয়েছে এই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা স্থানীয় বিএমপি অন্যান্য লোকজন নিয়ে সবাই দেখলাম যে আমাদের বাজার তো ওই দোসররা ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা বাজারে খাজনা আগে ছিল 1000, আমরা 800 টাকা করেছি। আর আমাদের বাজারে সন্ত্রাস, চাঁদাবাজ এবং কোনো ধরনের কোনো হয়রানি ছাড়া গরু কেনাবেচা হচ্ছে। কোনো কোনো ব্যাপারী এবং কোনো ক্রেতা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আসেনি। আর আমার বাজারে অনেক বড় বড় গরু আছে, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, যশোর থেকে আসছেন, ফুলতলা থেকে আসছেন, পথের বাজার আছে সেই জায়গার থেকে গরু আসছেন। হ্যাঁ, তা আমি একটা কথাই বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, আমি পুরা দেশবাসীকে জানাতে চাই যে তারেক রহমানের নির্দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরাও সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের বাজারে কোনো প্রকারে যেন কোনো দুর্নীতি না হয়। আমার মা হচ্ছে ইজারাদার, এ হচ্ছে আমার মা, আর আমি তার সন্তান, আমি হচ্ছে এই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। তো এই বাজার হচ্ছে মা ছেলের বাজার। আমাদের একটাই কথা যে আমাদের বাজারে কোনো রকমের কোনো দুর্নীতি আমরা সহ্য করব না। সে গরু বেচতে আসুক বা কিনতে আসুক, কোনো ধরনের কোনো হয়রানি হলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনাদের সাংবাদিক মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের বাজার, আমার নেতা তারেক রহমানের নির্দেশ দুর্নীতি জিরো টলারেন্সে নিতে হবে। আমরা চেষ্টা করব কোনো ধরনের কোনো দুর্নীতির কোনো আচর আমাদের বাজারে না লাগে। এই জন্য আমরা বানিয়াখালীবাসী আমরা সোচ্চার আমাদের বাজারে আমরা কোনো ধরনের দুর্নীতির শিকার না হই। এই জন্য আমাদের ভলান্টিয়ার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, আমাদের এখানের ছেলেরা আছে,
এবং এই সাংবাদিক ভাইরাও আছেন, আপনারাও দেখবেন যদি কোনো ধরনের কোনো দুর্নীতির কোনো আঁচ পান তা আমাদের উপরে যে ব্যবস্থা নেবেন আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। আর আপনাদের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটি কথাই বলতে চাই, শুধু এবছর না, যতদিন আমরা এই বাজার ইজারাদারি করব, যত মানুষ গরু বেচতে আসবে, গরু কিনতে আসবে, সবাই যেন বাড়ি যেয়ে বলে যে না, বানিয়াখালী একটি দুর্নীতিমুক্ত বাজার। এতটুকুই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ হাফেজ। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে বাজারের যিনি সভাপতি রয়েছেন এবং ইজারাদার রয়েছেন তারা জানিয়েছেন যে এটি আসলে দুর্নীতিমুক্ত রাখার জন্য স্থানীয় থানা থেকে সহযোগিতা নেওয়া হয়েছে। থানার কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আমি দেখেছি লাইভের আগে। এছাড়া এখানে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ডাক্তার রয়েছে। প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার দেখেছি যারা এই কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য এরা তৎপর রয়েছে। আমরা বাজারে ইতিমধ্যে ঘুরে দেখেছি ক্রেতা সমাগম অনেক বেশি তুলনামূলকভাবে। এছাড়া বিক্রেতারাও রয়েছে, যদিও বৈরী আবহাওয়ার কারণে একটু ক্রেতাদের সমাগম, একটু ক্রেতারা দূরে দূরে রয়েছেন, ভিতরে নেই। বৃষ্টিতে ইতিমধ্যে সকাল থেকে গত কয়েকদিন আগে নিম্নচাপের কারণে যে মেঘমালার সৃষ্টি হয়েছে সেজন্য এখনও এদিকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝেও অনেক মানুষ এসেছে গরুর বাজারে গরু নিজের পছন্দের মতো গরুটি কিনে সেটি কোরবানির জন্য প্রস্তুতের জন্য। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে দেখি। চাচা, আপনি কি গরু কিনতে আসছেন? একটু কথা বলবো আপনার সাথে। আপনি কোথা থেকে আসছেন গরু কেনার জন্য? কাছেই বাড়ি। ও আচ্ছা, গরুর দাম কেমন দেখছেন? গরুর দাম এখন থাকতে একটু বেশি বেশি যায়। একটু বেশি বেশি লাগতেছে। হ্যাঁ। গরু কেমন, ভালো গরু আছে কিনা বা দেখছেন কেমন উপস্থিতি? আছে, গরু আছে, ভালো গরু আছে। সব পদের ভালো মন্দ সব পদেরই আছে আর কি, সব পদেরই আছে। কেমন গরু নিতে যাচ্ছেন, দেশি না? মানে দেশি পাইলে দেশি, না বিদেশি পাইলে বিদেশি, এটা নিতে হইবে তো কোরবানির জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে এখানে 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 যারা রয়েছেন তারা তাদের দামের মধ্যে, বাজেটের মধ্যে পছন্দ অনুযায়ী গরু কেনার চিন্তা করছে। যদি সেটা দেশি হোক বা বিদেশি হোক সেটা কোনো বিষয় না, তারা চাচ্ছেন যে তাদের যে বাজেট সেই বাজেটের মধ্যে যাতে কিনতে পারে। চাচা, আসসালামু আলাইকুম। গরু কি আপনার? জি। এই গরুর এবার ক্রেতা, পশুরহাটে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন? ভালো, দাম কেমন বলছে? দাম মিডিয়াম আছে। মিডিয়াম আছে। জি। আগের গতবারের তুলনায় বেশি না কম? কম। গতবারের তুলনায় কম। জি। আপনি এই গরুটির দাম কত ধরেছেন? 1.5 লাখ টাকা চাইছে। ও, এখন পর্যন্ত কাস্টমার কত বলেছে? 1,30,000 কইছে। ও আচ্ছা। আপনি 1.5 লাখ টাকা বিক্রি করতে পারলে কি লাভ হবে আপনার? মোটামুটি থাকবে আর কি, অল্প সামথিং। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে বাজারে বিভিন্ন দামের গরু রয়েছে। যারা গরুর খামারি রয়েছেন তারা গরু লালন পালন করার পরে সেটির দাম নির্ধারণ করে এবং অনেক সময় সেই দামটা কেমন হবে বা সেই দামের উপর ডিপেন্ড করে যারা ক্রেতা রয়েছেন তারা কিনতে এসেছেন। আমি যদি এই দিকটাতে একটু দেখাতে পারি, এই দিকটাতেও প্রচুর পরিমাণে গরু রয়েছে যেগুলো বিক্রির জন্য যারা বিক্রেতা রয়েছেন তারা অপেক্ষা করছেন। চাচা, আপনার সাথে একটু কথা বলে, আপনি গরু কিনতে যাচ্ছেন? জি জি ভাইয়া, আচ্ছা, গরুর দাম কেমন দেখছেন গতবারের তুলনায়? গতবারের তুলনায় একটু কম আছে, কিন্তু বেচা বিক্রি হচ্ছে না, এরা বেচতেছে না। দাম বলতেছি কিন্তু বেচতেছে না। তাদের খাবার দাবারের দাম বেশি, এই জন্য খাবার দাবারের দামের কারণে এদের খরচা বেশি পড়ে যায়, এই জন্য বিক্রি করতেছে না। ঠিক আছে, ক্রেতা কেমন দেখছেন? ক্রেতা খুবই অল্প। জি। এরপর কি বাড়বে ক্রেতা মনে হচ্ছে কি? আমার তো মনে হচ্ছে যে বাড়বে না। জি, এইরকম। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে এক একজন ক্রেতা বা এক একজন বিক্রেতার মতামত এক এক রকম, তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা বলেছেন। আমরা যতটুকু সময় অপেক্ষা করছি, দেখছি আস্তে আস্তে গরুর আরও যারা বিক্রেতা রয়েছেন তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন। আমি
আমি যদি একটু আবহাওয়া দেখাই, এই মুহূর্তে আসলে বৈরী একটা আবহাওয়া চলছে। যেমনটা বলেছিলাম যে নিম্নচাপের কারণে এই অঞ্চলে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই জন্য একটু ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। তবে আমি যখন ইজারাদার এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে যখন কথা বলেছি, অনেকেই আশা করেছেন যে আস্তে আস্তে হয়তোবা ক্রেতা আরও সামনের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও ক্রেতা বাড়তে পারে, এমনটা আশা করেছেন তারা। আমরা এইখানে আরেকজনকে পেয়েছি, দেখি। আপনি কি গরু বিক্রি করার জন্য আসছেন না কেনার জন্য আসছেন? আমি গরু বিক্রি করার জন্য আসছিলাম, কিন্তু এবার বছরের তুলনায় আসলে গরুর দামই নাই, একদম নাই বললেই চলে। আর আমি যে কথা বিক্রি করবো তারা আসলে কেউই গরুর দাম শুনে চলে যাচ্ছে, কেউ কিনতেছে না। তা আমরা দাম কেমন বলেছেন? গরুর দাম যে দামে আমরা কিনে নিয়ে আসছি সে দামও বলতেছে না। একটা গরু তো 20,000 টাকা করে নাই, 10,000 টাকা করে নাই। আমাদের প্রচণ্ড লস হবে। লস হওয়ার কারণ কি? খাবারের দাম বেশি এই জন্য? হ্যাঁ, খাবারের অনেক দাম, যে খাবারের জন্য সমস্যা, আর মূলত দেশের পরিস্থিতি ভালো না, এর জন্য দেশটা সমস্যা হয়েছে। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে অনেকে বলেছে যে তুলনামূলক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিভিন্ন জিনিসের দাম বেশি থাকার কারণে আসলে গরুর দাম একটু বেশি। যারা বিক্রেতা তারা বলছেন যে গরুর উপর যে খরচ হয়েছে সেই খরচটি আসলে যাবার পরে তাদের লভ্যাংশ আর তেমন কিছু থাকবে না, এমনটা বলেছেন। চাচা, আপনি কি গরু বেচতে আসছেন না কিনতে আসছেন? ও আচ্ছা, কোন গরু আপনার? আবার গরু আছে। ও আচ্ছা, এবার গরুর চাহিদা কি মানুষের? দেশি গরু না বিদেশি গরুর চাহিদা বেশি? বিদেশি গরু মোটামুটি বেশি। ও আচ্ছা, আপনি দাম কি কম বলে না ঠিক মতো বলে? দাম কেমন বলছে? দাম মিডিয়াম, কম না বেশি নয়। বাজার পরিস্থিতি এভাবে চাইছে। গতবারের তুলনায় বাজার কেমন দেখছেন? কত বছর বাজার কম আজকে। বাজার কম। এরপর কি বাড়বে না কমবে এরকম? কম আপাজি আমরা মনে হয় বাড়বে না। দর্শক যেমনটা শুনছিলেন, ওরা আসলে একটা দোটানায় আছে যে বাড়তেও পারে বা কমতেও পারে এরকম পরিস্থিতির মধ্যে। এছাড়া আমি যদি গরুর হাটের অবস্থা একটু দেখাই, চারপাশে কিন্তু পানি জমে গেছে এবং বৃষ্টির কারণে এখনো আকাশ মেঘলা রয়েছে। বৃষ্টির কারণে সবাই একটু ভাবছেন যে এখন কিনবেন না পরে কিনবেন। অনেকে গরু কেনার পর যে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা করা উপেক্ষিত করার জন্য একদম শেষ দিকে গরু কেনে। অনেকে গরু ইতিমধ্যে যারা কিনেছেন তারা গরু নিয়ে যাচ্ছেন ট্রাকে করে বা বিভিন্নভাবে পরিবহন করে নিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এর মধ্যে দেখলাম যে একজন একটা গরু কিনেছে, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, গরু কি কিনেছেন আপনি? আপনি বিক্রি করছেন? একটু এদিকে থাকা। কত টাকায় বিক্রি করলেন গরু? 87,000। ও, আপনি যে নিজের গরু? না, ব্যাপারী। ও আচ্ছা, ব্যাপারী। লাভ হলো কেমন? না, তেমন না, লাভ হয় নাই। গায়ে হয়েছে, গায়ে কিনছে কে? কিনছে এই কাকাই। আসসালামু আলাইকুম। আপনি গরু কিনেছেন? হ্যাঁ, কেমন দেখছেন? আগের বারের তুলনায় কি বাজার ভালো না বেশি না কম? কিন্তু কেনা বেচা কম হয়। আজকে যা দেখলাম, এর আগে আইলে তো খুব কেনা বেচা, কিন্তু কেনা বেচা হয় না। হ্যাঁ হ্যাঁ, কম আছে। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে অনেকে বলেছেন যে গত বছরের থেকে কম, আবার কেউ কেউ বলছেন যে গত বছরের থেকে একটু বেশি। ক্রেতা বিক্রেতাদের এমন দর কষাকষির মধ্যেই এই যে ভানিয়াখালীর যে বাজার এটি চলছে। এর মধ্যে সবার মধ্যে সবথেকে আনন্দের বিষয় হলো সবার মধ্যে এক ধরনের চাঞ্চল্য রয়েছে। গরু কেনার যে আনন্দ বা গরু কেনার যে মজা, সেটা সবার মধ্যে, সেই যে উৎসবমুখর পরিবেশ। অনেকে সকালে এসে এখানে আমি যখন আশেপাশে ঘুরলাম তখন দেখলাম
যে অনেকে গরু কেনার পরে খাওয়া দাওয়া করছেন বা চারপাশে ঘোরাফেরা করছেন। উৎসব মুখর পরিবেশ বলতে আসলে যেটি বোঝায় সেটি আমরা দেখতে পাচ্ছি চারপাশে। আমরা দেখেছি যে বড়দের পাশাপাশি অনেক জায়গায় ছোটরাও আর গরু কেনার জন্য ছোটরাও গরু কেনার জন্য আসছেন বাবার সাথে বা অভিভাবকের সাথে। আমরা একটু এইখানে যারা কেনাবেচার সাথে রসিদ দিচ্ছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো যে কি পরিমাণে গরু আজকের বিক্রি হলো। ভাই আজকের কি পরিমাণে গরু গেল এখন পর্যন্ত সকাল থেকে? আলহামদুলিল্লাহ অনেক গরু গেছে ভাই, আনুমানিক কতটি গরু? আনুমানিক 70-80টা তো গেছে। কোন দামের গরু বেশি চাহিদা? বেশি দামের না কম দামের গুলো না মধ্যম? মধ্যম সাইজের এবং ছোট সাইজের গরুর চাহিদা বেশি। আর কোনটার চাহিদা বেশি, দেশি নাকি বিদেশি যে গরু এগুলো? দেশি গাই গরু এবং ছোট জাতের দামরা গরু এগুলোর চাহিদা বেশি। দর্শক যেমনটা আসলে শুনছিলেন এখানে মধ্যম গরুর মধ্যবিত্ত যারা রয়েছে তাদের আসলে একটু বাজেট সীমিত হওয়ার কারণে তাদের টার্গেটই থাকে যে মধ্যমের মধ্যে একটি গরু নেওয়ার। সেই ধরনের গরু পছন্দ অনুযায়ী যার বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী সে আসলে সেই গরুটি তার পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছে, এমনটাই কথা শুনেছি আমরা তাদের সাথে কথা বলে। দর্শক এখন পর্যন্ত আমরা এই বানিয়াখালী বাজার ঘুরে যেটা দেখলাম, বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। গতবার এবং এবারের তুলনায় তেমন বড় কোনো পরিবর্তন আসেনি। তবে ইজারাদারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে গত বছরের তুলনায় গরু বিক্রির পর যে খরচ বা যেটা নেওয়া হয় সেটা গতবারের তুলনায় কম। এজন্য অনেক বিক্রেতারা একটু স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন। এছাড়া ক্রেতা যারা রয়েছেন তারাও অনেকটা স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন গরু কিনে, এরকম দেখেছি। স্বাস্থ্য পরীক্ষা সহ প্রশাসনের যারা রয়েছেন তারাও তৎপর রয়েছেন সব কিছু সুশৃঙ্খলভাবে করার জন্য। দর্শক, বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে এই বানিয়াখালী বাজারের যে সকল ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের দর কষাকষির মধ্যে একরকম উৎসব মুখর সময় পার করছে এখানকার ক্রেতা বিক্রেতা সহ যারা এই হাটের সাথে জড়িত সবাই। আমি আপনাদের সাথে ছিলাম বানিয়াখালী বাজার থেকে জাহিদ ইমেল, NTV, শরণখোলা।